আমরা জানি আজকে যদি কোনো স্কুল কলেজের ছাত্র ছাত্রীকে এবং শিক্ষক শিক্ষিকাকে জিজ্ঞাসা করা হয় যে এই ভারত স্বাধীনতাতে কাদের অবদান, কাদের ত্যাগ, কাদের রক্ত রয়েছে, তো তারা এক কথাই বলবে বাদল দীনেশ, ক্ষুদিরাম, সুভাষচন্দ্র বসু, মাতান্দিন হাজরা, এইসব ব্যক্তিদের নাম বলতে থাকে। বড় দুঃখের বিষয়, সেইখানে কোনো আলেম ওলামা মুসলমানের নাম নেওয়া হয় না। ইতিহাস সাক্ষী আছে, যদিও তো সেটা আমাদের সামনে প্রকাশ করা হয় না। এই সম্বন্ধে দু একটি কথা। 1613 খ্রিস্টাব্দে বাদশাহ জাহাঙ্গীরের আমলে সর্বপ্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার নামে আসে, কিন্তু তাদের মূলত ব্যবসার কোনো উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল একটাই, যে এই ভারতবর্ষের ধন সম্পদকে লুট করে নিয়ে গিয়ে তাদের দেশকে সমৃদ্ধ করা এবং এই ভারতে ইংরেজ রাজ কায়েম করা। বড় দুঃখের বিষয় যে এই কুচুক্তির কথা ভারতের অনেক মানুষ জানতে পারলেও কিন্তু প্রকাশ করার মতো কোনো হিন্দু সন্তানের সাহস হয় নাই। বড় খুশির বিষয় এটাই, আমাদেরই পূর্ববাসী হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনার 1737 খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম এই ইংরেজদের কুচক্রান্তকে বলে ঘোষণা করেছিলেন। এখানে শান্ত নয় এবং এই ইংরেজের হাত থেকে কি করে মুক্তি পাওয়া যায় তার জন্য তিনি কৌশল করেছিলেন। তিনারই সুসন্তান হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই 1803 খ্রিস্টাব্দে সর্বপ্রথম তিনি এই ইংরেজের রাজনীতিকে বেঈমান রাজনীতি বলে ঘোষণা করেছিলেন এবং তিনি দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন করে করে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য সংগঠন তৈরি করেছিলেন। আরো জেনে রাখা দরকার, 1803 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের সামনের মাঠে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই এবং দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসিম নদভী রহমতুল্লাহ আলাই, তিনি তেনার নেতৃত্বে একটি সেনাবাহিনী দল গঠিত করেন এবং সেই যুদ্ধে হাজার হাজার মুসলমান এবং আলেম ওলামা শহীদ হয়েছে। তাদের নামটা ইতিহাসের পাতায় তোলা হয় নাই। আরো জেনে রাখা দরকার, পাঞ্জাবের ওই বালাকোটে একটি মুক্তিযুদ্ধ চালু করা হয়, আয়োজন করা হয় এবং ওই যুদ্ধে 56,000 আলেম সহ অনেক মুসলমান জান বিসর্জন দেন। তাদের নামটা ইতিহাসের পাতায় তোলা হয় নাই।